শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে তোমাদেরকে আমি বাংলা ভাষা ও সংস্কৃতির তৃতীয় যে অধ্যায় আছে, তোমাদের যেটা সেকেন্ড সেমিস্টারে থাকবে, সেটা হচ্ছে আধুনিক বাংলা সাহিত্যের ধারা। এই আধুনিক বাংলা সাহিত্যের ধারার মধ্যে আবার একটা ভাগ আছে, সেটা হচ্ছে কাব্যের ধারা। তো সেই কাব্যের ধারা মানে কাব্য কবিতার ধারা আর কি। সেই কাব্য কবিতার ধারা থেকে তোমাদের 5 নম্বরের প্রশ্ন পড়বে সেকেন্ড সেমিস্টারে। আমি আজকে ওই কাব্যের ধারা থেকে একটি প্রশ্নের উত্তর আলোচনা করছি। আশা করি এটি তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য খুব কাজে লাগবে। চলো পড়াশোনা শুরু করি। কোশ্চেনটা দেখো, গীতি কবিতা কাকে বলে? এই কাব্যধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো। গীতি কবিতা কাকে বলে এই সংজ্ঞাটাতে ধরো 1 নাম্বার থাকবে, আর বিহারীলাল চক্রবর্তীর অবদান এতে 4 নাম্বার থাকবে। মোট এইভাবে 5 নাম্বার হয়তো তোমাদেরকে দিতে পারে। আবার অনেক সময় এটাও হতে পারে গীতি কবিতা কাকে বলে এখানে 2 দিল, আর বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো এখানে 3 নাম্বার দিল। তো এইরকম যদি প্রশ্ন পড়ে মানে 5 নাম্বার মোট হবে। তো সেই হিসেবে আমি উত্তরটা তোমাদের জন্য তৈরি করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। আর আমার এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এই অনুরোধ রাখছি। তোমরা চাইলে এগুলো তুমি স্ক্রিনশট নিয়ে বাড়িতে খাতায় তুলে নিতে পারো, বা পজ করে করেও খাতায় তুলে নিতে পারো। তারপরে মুখস্থ করে প্রশ্ন উত্তরগুলো তৈরি করে নেবে। পরীক্ষা এখনও একটু সময় আছে, এখন থেকেই তোমরা প্রস্তুত হও। চলো উত্তরটা দেখো, লিখেছি। একজন কবির ব্যক্তিগত অনুভূতি যখন ছন্দবদ্ধ পদে ব্যঞ্জনাময় হয়ে প্রকাশিত হয়, তখনই সেটি গীতি কবিতার অবয়ব নেয়। আবার অন্যভাবে বলা যায়, কবির ঐকান্তিক হার্দিক অনুভবের সহজ সাবলীল গতিতে ও ভঙ্গিমায় গীতিমূলক ভাবের আত্মপ্রতিফলনই হল গীতি কবিতা। বঙ্কিমচন্দ্রের মতানুযায়ী বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্র যাহার উদ্দেশ্য, সেই কাব্যই গীতিকাব্য। আবার রবি ঠাকুরের মতে, যাহাকে আমরা গীতিকাব্য বলে থাকি, অর্থাৎ যাহা একটুখানির মধ্যে একটি মাত্র ভাবের বিকাশ। এইটাই হচ্ছে গীতি কবিতার সংজ্ঞা বলতে পারো। তারপরে বিহারীলাল চক্রবর্তীর যে অবদান এই গীতি কবিতার হিসেবে, সেইটা এইখান থেকে উত্তর শুরু হয়েছে। বাংলা সাহিত্যে মহাকাব্যের ধারা ও আখ্যান কাব্যের ধারা থেকে নিজেকে স্বতন্ত্র করে নিজের হৃদয়োচ্ছ্বাসকে যিনি প্রথম সাহিত্যে প্রতিষ্ঠা করেছিলেন, তিনি হলেন বিহারীলাল চক্রবর্তী। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে আখ্যা দিয়েছিলেন ভোরের পাখি বলে। সে প্রত্যুষে অধিক লোক জাগে নাই, এবং সাহিত্যকুঞ্জে বিচিত্র কলগীত কুজিত হইয়া উঠে নাই। সেই উষালোকে কেবল একটি ভোরের পাখি সুমিষ্ট সুন্দর সুরে গান ধরিয়াছিল, সে সুর তাহার নিজের। আবার কাহিনী নির্ভর সাহিত্যধারা থেকে সরে এসেছিলেন বলে ঠাকুরদাস মুখোপাধ্যায় লিখেছেন, ধ্যানই এই কবির কবিত্বের প্রাণ, পরমাত্মা। বাংলা কাব্য সাহিত্যে গীতি কবিতার দ্বার উন্মোচিত হয়েছিল বিহারীলালের হাত ধরে। কবি প্রাণের সঙ্গে জড় প্রকৃতির ওপর ব্যক্তিসত্তা আরোপ করে সম্পর্ক স্থাপনের চেষ্টা আছে নিসর্গ সন্দর্শন কাব্যে। কবির সৌন্দর্য চেতনা, গীতি স্বভাব ও প্রকৃতি সন্দর্শন পূর্ণ পরিণতি লাভ করেছে শারদামঙ্গল কাব্যে। আবার একই ভাবনা ও চেতনা ও গীতি স্বভাবের অনুবর্তন পরিলক্ষিত হয় সাধের আসনে। শারদামঙ্গলে কবির শারদার কাছে আকুতি যেন একান্তই অন্তরের আবেদন, আত্মার নিবেদন। কি করিব, কোথা যাব, কোথা গেলে দেখা পাব, হৃদি কমলবাসিনী কোথা রে আমার। বিহারীলাল চক্রবর্তীর কাব্যসমূহ হল সঙ্গীত শতক, বন্ধু বিয়োগ, নিসর্গ সন্দর্শন, প্রেম প্রবাহিনী, বঙ্গসুন্দরী, শারদামঙ্গল, বাউল, সাধের আসন প্রভৃতি। নিসর্গ
কবিতা রচনার প্রয়াস, রোমান্টিক অনুভূতির আবাহন ও ব্যক্তি হৃদয়ের স্পন্দন, এই বৈশিষ্ট্যগুলি বাংলা কবিতায় প্রতিষ্ঠার কাজ করেছিলেন প্রথম বিহারীলাল চক্রবর্তী। তার প্রধান গুরুত্ব বাংলা সাহিত্যে গীতি কবিতার যে মূল সুরটিকে ধরতে পারায়। তো এইটি ছিল একটা বড় প্রশ্নের উত্তর 5 নম্বরের, তোমাদের যেটা সেকেন্ড সেমিস্টারের জন্য কাজে লাগবে, একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার। ঠিক আছে, আশা করি তোমরা এই ভিডিও দেখলে উপকৃত হবে। আর আবারও অনুরোধ করছি, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবে। অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম।